তার পার্শ্ববর্তী এলাকার একটা মানুষ মারা গেছে। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে সে এলাকায় চলে গেলেন, যে দেখে বাস্তবিক একটা মানুষ ইন্তেকাল করেছে। চেহারার ভেতরে ইমানের নূর ঝলমল ঝলমল করতেছে। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই মৃত ব্যক্তিকে গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজার ইমামতি নিজেই করলেন। যখন কবরস্থ করার জন্য কবরের ভিতরে নামছে, কবরের ভিতরে নামার পর ওই কবর থেকে সুঘ্রাণ বাইর হয়ে গেছে। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তাকে কবরস্থ করার পর মৃত ব্যক্তির বিবির কাছে এসে ডাক দিয়ে বলে, রে বোন, তোর স্বামীর এমন কি আমল আছে বল, যে আমলের কারণে তোর স্বামীকে আল্লাহর ওলি বলা যায়। মৃত ব্যক্তির বিবি ডাক দিয়ে বলে, ও ইমাম গাজ্জালী, আমার স্বামীর এমন কোনো আমল নাই যে আমলের কারণে আমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়, এমন কোনো আমল আমার স্বামীর ভিতরে নাই। আমার স্বামী এত বড়ই মূর্খ ছিল যে আল্লাহর কোরআনটা পর্যন্ত পড়তে পারতো না, কিন্তু আমার স্বামীর একটা আমল আমি দেখেছি। সেই আমলটা হলো, আমার স্বামী যখন বাহির থেকে ঘরের ভিতরে ঢুকতেন, আগে তাজা ওযু বানাইতেন। ওই যে আমার তাকিয়ায় রাকের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়, সেখান থেকে কোরআন নামাইতেন, বুকে লাগাইতেন, চুম্বন করতেন, মুখে লাগাইতেন, আর বলতেন, আল্লাহ। আমি এতই মূর্খ মানুষ, আয় আল্লাহ, আমি ছেলেবেলায় কোরআন শিখতে পারি নাই, কিন্তু আয় আল্লাহ আমি তোমার কোরআনকে ভালোবাসি, আয় আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করি। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গীর সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিবিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। আলহামদুলিল্লাহ। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি
والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও মানুষ, যখন তোমাকে কবরে রাখা হবে ওই কবরে তোমার কোনো বন্ধু থাকবে না, ওই কবরে কোনো সাথী থাকবে না, ওই কবরের ভিতরে কোনো বাতি থাকবে না, কোনো বালিশ থাকবে না, কোনো বিছানা থাকবে না। ওই কবরের ভিতরে তোমার সাথে 4টি আমল যাবে। 1 নম্বর যে আমলটা যাবে সেটা হলো কোরআন। 2 নম্বর যে আমলটা যাবে রে মুমিন, সেই আমলটা হলো নামাজ। 3 নম্বর যে আমলটা বান্দার সাথে যাবে সেই আমলটার নাম হলো রোজা। 4 নম্বর যে আমলটা বান্দার সাথে যাবে সেই আমলটার নাম হলো যাবতীয় নেক আমল। এই 4টি আমল যেই ব্যক্তি সঙ্গে নিয়ে যেতে পারবে, যেই ব্যক্তির আমল নামায় 4টি গুণ থাকবে, ওই ব্যক্তির কবরটা আলোকিত হয়ে যাবে। আর যেই ব্যক্তির আমলের খাতায় 4টি আমল থাকবে না, কোরআন যদি না থাকে, নামাজ যদি না থাকে, রোজা যদি না থাকে, যাবতীয় নেক আমল যদি না থাকে, ওই বান্দার কবরটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য কবরকে যদি আলোকিত করতে হয় রে মুসলমান, ওই কবরকে আলোকিত করার জন্য 4টি আমল থাকবে। 4টি আমলের 1 নম্বর আমল হলো কোরআনের তেলাওয়াত, 2 নম্বর আমল হলো নামাজ, 3 নম্বর আমল হলো রোজা, 4 নম্বর আমল হলো যাবতীয় নেক আমল। তো আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও পয়গম্বর, আমি যেই কোরআনকে দিলাম এই কোরআনের তেলাওয়াত আপনি করেন। পারি না, কোরআনের সাথে আমার নিজের সম্পর্ক নাই, আমার সন্তানের আল্লাহর কোরআনের সাথে কেমনে সম্পর্ক হবে? আমাদের অভ্যাস হলো যখন বাড়ির বাহির থেকে বাড়ির ভিতরে ঢুকি, সর্বপ্রথম ঘরের ভিতরে ঢোকার পর সন্তানকে কোলে লই, ছেলেকে কোলে লই, মেয়েকে কোলে লয়, চুম্বন করি, মুখে লাগাই, বুকের সাথে আটকায় ধরি। অথচ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, যখন তিনি বাড়ির বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করতেন, ঘরের ভিতরে যাওয়ার পরে আগে তাজা ওযু বানাইতেন। তাজা ওযু বানায়া আল্লাহর কোরআনকে কোলে নিতেন, মুখে লাগাইতেন, বুকে লাগাইতেন, চুম্বন করতেন আর বলতেন, আইরে সারাদিন আমি ব্যস্ত থাকার কারণে এই কোরআনের সাথে সাক্ষাৎ করতে পারি নাই। ও দয়ার মালিক, এই হাসরের ময়দানে যেন তোমার এই কোরআন আমি ওমরের বিরুদ্ধে নালিশ না করে। ও দয়ার মালিক, আমি আগে ঘরের ভিতরে ঢোকার পরে ছেলেকে কোলে লই নাই, মেয়েকে কোলে লই নাই রে আল্লাহ, আমি সর্বপ্রথম তাজা ওযু বানাইলাম, আয় আল্লাহ তোমার কোরআনকে কোলে নিলাম, মুখে লাগাইলাম, বুকে লাগাইলাম। আয় আল্লাহ হাসরের মাঠে তোমার এই কোরআন যেন আমি ওমরের বিরুদ্ধে নালিশ না করে। ও মুসলমান, ও মুমিন, এই
কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। যে কোরআনের সাথে সম্পর্ক করতে পারবে, এই কোরআন যে দাঁড়াবে তার কবরের ভিতরে মাথার কিনারায়। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আপনি বলতে পারেন, হুজুর আমি তো হাফেজ সাহেব না, আমি মুফতি সাহেব না, আমি মাওলানা সাহেব না, আমি তো কোরআন ভালো পড়তে পারি না, আমি কেন কোরআন পড়ব? আপনি এই কারণে কোরআন পড়বেন, কোরআন ধরবেন, কারণ আপনি এই কোরআনকে ভালোবাসেন, মহাব্বত করেন। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তো ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন, তার পার্শ্ববর্তী এলাকার একটা মানুষ মারা গেছে। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে সে এলাকায় চলে গেলেন, যে দেখে বাস্তবিক একটা মানুষ ইন্তেকাল করেছে। চেহারার ভেতরে ইমানের নূর ঝলমল ঝলমল করতেছে। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই মৃত ব্যক্তিকে গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজার ইমামতি নিজেই করলেন। যখন কবরস্থ করার জন্য কবরের ভিতরে নামছে, কবরের ভিতরে নামার পর ওই কবর থেকে সুঘ্রাণ বাইর হয়ে গেছে। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তাকে কবরস্থ করার পর মৃত ব্যক্তির বিবির কাছে এসে ডাক দিয়ে বলে, রে বোন, তোর স্বামীর এমন কি আমল আছে বল, যে আমলের কারণে তোর স্বামীকে আল্লাহর ওলি বলা যায়। মৃত ব্যক্তির বিবি ডাক দিয়ে বলে, ও ইমাম গাজ্জালী, আমার স্বামীর এমন কোনো আমল নাই যে আমলের কারণে আমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়, এমন কোনো আমল আমার স্বামীর ভিতরে নাই। আমার স্বামী এত বড়ই মূর্খ ছিল যে আল্লাহর কোরআনটা পর্যন্ত পড়তে পারতো না, কিন্তু আমার স্বামীর একটা আমল আমি দেখেছি। সেই আমলটা হলো, আমার স্বামী যখন বাহির থেকে ঘরের ভিতরে ঢুকতেন, আগে তাজা উজু বানাইতেন। ওই যে আমার তাকিয়ায় রাকের ভিতরে আল্লাহর কোরআন দেখা যায়, সেখান থেকে কোরআন নামাইতেন, বুকে লাগাইতেন, চুম্বন করতেন, মুখে লাগাইতেন, আর বলতেন, আল্লাহ, আমি এতই মূর্খ মানুষ, আয় আল্লাহ, আমি ছেলেবেলায় কোরআন শিখতে পারি নাই, কিন্তু আয় আল্লাহ আমি তোমার কোরআনকে ভালোবাসি, আয় আল্লাহ তোমার কোরআনকে মহাব্বত করি। আয় আল্লাহ, আজামিন কালামি রব্বি, এই কোরআনের ভিতরে যত কথা আছে সব তোমার কথারে আল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, আয় আল্লাহ তোমার কথার ভিতরে কোনো সন্দেহ নাই। এ কথা শোনার পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার বিবিকে ডাক দিয়ে বলে, রে বোন, তোর স্বামীর যে আল্লাহর কোরআনের সাথে এত মহাব্বত, এত ভালোবাসা, এই মহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোর স্বামীর জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই কারণে আপনি কোরআনকে ধরবেন, মুখে লাগাইবেন, বুকে লাগাইবেন, আর বলবেন, আল্লাহ, আমি কোরআন ভালো করে শিখতে পারি না, কিন্তু আমি সাক্ষ্য দিতেছি রে মালিক, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা সব তোমার কথারে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। হতে পারে এই কোরআনের সাথে মহব্বতের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে যদি সম্পর্ক করা যায়, তাহলে ওই কোরআন আমাকে আপনাকে কবরের ভিতরে আলোকিত করে দিবে, আমার আপনার কবরকে। এই জন্য কোরআনকে মুখে লাগাইতে হবে, বুকে লাগাইতে হবে, চুম্বন করতে হবে, আর বলতে হবে, আল্লাহ, শিখতে পারি নাই, আর শেখার চেষ্টা করতে হবে।
ঘরের ভিতরে বাদ্যের আওয়াজ আছে, ঢোল তবলার আওয়াজ আছে, গানের আওয়াজ আছে, বাদ্যের আওয়াজ আছে। ও মুসলমান, কিন্তু আমার আপনার ঘরের ভিতরে কোরআনের কোনো আওয়াজ নাই। এটা তো কামেল মুমিনের পরিচয় হতে পারে না। আমার ঘরের ভিতরে সব কিছুর আওয়াজ আছে, টিভির আওয়াজ আছে, সিডির আওয়াজ আছে, মোবাইলের আওয়াজ আছে, কিন্তু আমার ঘরের ভিতরে আল্লাহর কোরআনের আওয়াজ নাই। এটা তো কামেল মুমিনের পরিচয় হতে পারে না। অনেক মুসলমান আছে, নামধারী মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, তারপরে আল্লাহর কোরআনটাকে পড়তে পারে না। এমনকি বছর চলে যায়, মাস চলে যায়, যুগ চলে যায়, তারপরে আল্লাহর কোরআনটা পর্যন্ত খুলে দেখে না। আমাদের ভিতরে আবার এমনও কপাল পোড়া মুসলমান আছে যার ঘরের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন পর্যন্ত নাই, অথচ আমরা জান্নাত দাবি করে থাকি, আমরা নবীর উম্মত দাবি করে থাকি। আমরা কেমন আল্লাহকে ভালোবাসি, কেমন নবীকে ভালোবাসি, আমার ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, আমার ঘরে কোরআন নাই। এটা তো কামেল মুমিন মুসলমানের পরিচয় হতে পারে না। এই জন্য কামেল মুমিনের যদি পরিচয় দিতে হয় রে মুসলমান, আমার ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত থাকতে হবে, নিজে কোরআন তেলাওয়াত করতে হবে, নিজের বিবিকে কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে, নিজের সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কোরআন পড়তেন, কোরআন পড়তে পড়তে মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে যেতেন, আবার মাঝে মাঝে তিনি বসা অবস্থা থেকে তিনি দাঁড়ায় যেতেন। লোকেরা প্রশ্ন করলো, কারি সাহেব, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন মাঝে মাঝে দাঁড়ায় যান, মাঝে মাঝে আপনি বেহুশ হয়ে যান, কারণটা জানতে চায়। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও মুসলমান, আমি যখন কোরআনের সফার ভিতরে, পৃষ্ঠার ভিতরে খেয়াল করে পড়ি, ওই কোরআনের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে, হরফের ফাঁকে ফাঁকে মনে হয় আমার আল্লাহ তাআলা বসে বসে আমি ইব্রাহিমের সাথে কথা বলতেছে। অথচ এই কোরআনকে আমরা ধরতে চাই না। আপনি এই কারণে কোরআনকে ধরবেন, মহাব্বত করবেন যে আপনি কোরআনের আশিক, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহাব্বত করেন, এই কারণে আল্লাহর কোরআনকে ধরবেন। পড়তে না পারলেও কোরআনের ওই সফার ভিতরে, হরফের বাঁকে বাঁকে, লাইনের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলার ভালোবাসা খুঁজবেন। আমরা তো কোরআন পড়ার জন্য সময় দিতে চাই না, অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আপনারা সকলে শুনেছেন, আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা পড়ে থাকতেন। আল্লাহর নবী কখন হাদিস বলবে, আমি আবু হুরায়রা সেই হাদিস খানা কখন মুখস্থ করব। আমরা তো 2-5 মিনিট বসতে চাই না, 1 দিন 2 দিন 3 দিন সময় দিতে চাই না রে মুসলমান। অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পরে দিন, রাতের পরে রাত চলে যায়, মাসের পরে মাস চলে যায়, তারপরে আল্লাহর নবীর দরবার থেকে তিনি বাইর হইতেন না, সর্বদা আল্লাহর নবীর দরবারে তিনি পড়ে থাকতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা মনে করতেছে আবু হুরায়রার হয়তো মৃগরোগ হয়েছে। কেউ নাকের কিনারায় নিয়ে যে হাড় শোকায়, কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের কিনারায় নিয়ে যে চামড়ার জুতা শোকায়। এমন তো অবস্থার আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। আল্লাহর নবী আসার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও
সাহাবীরা রে, এখানে কি হয়েছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু হুরায়রা এখানে পড়ে গেছে, হয়তো মৃগরোগ হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, আমার সাহাবী আবু হুরায়রার মৃগরোগ হয় নাই। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে রে মুসলমান। আমার কলিজার টুকরা আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে, তার কোনো মৃগরোগ হয় না। আমার আবু হুরায়রা 3 দিন 4 দিন পর্যন্ত আমি নবীর দরবারে পড়ে আছি, কিন্তু 3-4 দিন পর্যন্ত কোনো খানা নাই। আমার সাহাবী বেহুশ হয়ে গেছে এই কারণে যে না খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে, এর কারণে আমার সাহাবী মাথা ঘুরে পড়ে গেছে। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমাদেরকে এক ওয়াক্তর খানা যদি 2-1 ঘন্টা দেরি হয়ে যায়, তাহলে আমাদের মাথা গরম হয়ে যায়, তখন আমাদের আমাদের ভালো লাগে না। এক ওয়াক্ত যদি আমরা খানা না খাই, আমাদের সব সময় মিজাজটা কড়া হয়ে থাকে, ভালো কথাও ভালো লাগে না। অথচ আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পরে দিন, রাতের পরে রাত আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতেন। আমার নবী কখন কোন হাদিস বলবে, আমি আবু হুরায়রা মুখস্থ করব। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মৃত্যুর পরে মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গেছে একটা মাত্র হাদিসের জন্য রে মুসলমান। অথচ আমরা কোরআন শিখতে চাই না, হাদিস শিখতে চাই না, অথচ সাহাবায়ে কেরাম একটা হাদিসের জন্য মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গেছে। দুনিয়ার ভিতরে কতই না আনন্দ করি, দুনিয়ার ভিতরে কতই না ঘোরাফেরা করি, কিন্তু এমন একদিন দিন আসবে, সেদিন আমার কথা বলার শক্তি থাকবে না, সেদিন আমার জবান ঠিক থাকবে না, সেদিন আমি চোখ দিয়ে কিছুই দেখতে পারবো না, সেদিন আমি কান দিয়ে কোনো কিছুই শ্রবণ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, যা খুশি করতে থাকো, এই দিন না দিন আরো আসবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাররায় জাররায় হিসাব নেব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে যারা মুখ ফিরায় এনেছো, আমি আল্লাহ তাআলার হুকুমকে যারা মানো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমতে যারা মুখ ফিরায় নিছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাসরের মাঠে অন্ধ বানায় ওঠাবো। যখন বান্দাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন অন্ধ বানায় ওঠাবেন, অন্ধ বানায় ওঠানোর পর বান্দা বলতে থাকবে, আল্লাহ, দুনিয়াতে আমি চক্ষুমান ছিলাম, আয় আল্লাহ আজকে কেন আমি চোখে দেখি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই চোখ দিয়ে তোরা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছ, এই চোখ দিয়ে তোরা কান্না করো নাই, এই চোখ দিয়ে তোরা দেখে দেখে কোরআন পড়ো নাই, এই চোখ দিয়ে দেখে দেখে তোরা দিনের মজমায় যাস না, আমি আল্লাহ তাআলা তোদেরকে অন্ধ বানিয়ে দিয়েছি।
আমি আল্লাহ তাআলা তোদের চোখের পাওয়ার ফিরিয়ে দিব না। তখন তারা বলতে থাকবে, আল্লাহ আপনি যদি আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে না দেন, আয় আল্লাহ আমাদের দেওয়ার মতো আর কোনো মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মানুষ, দুনিয়ায় তোমাদের বুঝাবার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরামের দিয়ে তোমাদেরকে বোঝাইলাম। টঙ্গীর ময়দান থেকে, চরমোনার ময়দান থেকে আমি আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম দিয়ে তোমাদেরকে বোঝাইলাম। মসজিদের মেম্বার থেকে ওলামায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করেছে, এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকায়ও না, ওই চোখ দিয়ে অশ্লীল পাপাচার জিনিস দেখো না, গান দেখো না, নাচ দেখো না। তারপরেও তোমরা শোনো না, অথচ আমি আল্লাহ তাআলার ডাক মসজিদের মিনার থেকে 5 বার আসছে, তারপরেও তোমরা সেই দিকে ভ্রুক্ষেপ করো নাই। মসজিদের মিনার থেকে আওয়াজ হয়েছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। অথচ মসজিদের সামনে তুমি এসে তোমার গাড়কে ঘুরাইয়া তুমি চায়ের দোকানে চলে গেছো, চা খেয়েছো, পান খেয়েছো, সিগারেট খেয়েছো, পায়ের উপরে পা তুলে বসে থেকে তুমি 3 ঘন্টা পর্যন্ত বাংলা সিনেমা দেখেছো। অথচ আমি আল্লাহ তাআলার কদমে 10টা মিনিট সিজদা দেওয়ার সময় হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে ডেকেছিলাম, তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই। আমি আল্লাহ মনে করেছিলাম আমার বান্দা যখন সারাদিন কাজের ভিতরে, কাজ থেকে ফারেক হয়ে হয়তো এশার নামাজের সময় আমার বান্দা আমি আল্লাহর কদমে সিজদা দিবে, আমি আল্লাহ মনে করেছিলাম আমার বান্দা সারা রাত ঘুমাইয়া ফজরের নামাজে হাজিরা দিবে, তাও তোমরা দাও না। আমি আল্লাহ মনে করেছিলাম আমার বান্দারা ফজরের পরে কোরআন তেলাওয়াত করবে, ও কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যেই কান ফজরের সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, ওই কান কোনোদিন জাহান্নামে দিবে না। আল্লাহ ওই কানকে কোনোদিন জাহান্নামে দিবে না। আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ তাআলা ডাকছিলাম, তুমি সাড়া দাও নাই। দুনিয়ার ভিতরে হায়াত দিয়েছিলাম, ঘোর যা ইচ্ছা তাই কর, কিন্তু এই দিন না দিন আরো আসবে। আমি দুনিয়াতে তোমার বাতাস বন্ধ করি নাই, হাওয়া বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। কারণ দুনিয়াতে আমি আল্লাহ তাআলা ছিলাম রহমান, কিন্তু আমি আল্লাহ তাআলা আজকে হয়ে গেলাম কহার। আজকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাররায় জাররায় হিসাব নেব। সেই দিন যদি আল্লাহর সামনে জাররায় জাররায় হিসাব দিতে হয়, কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, যদি হালকা পরিমাণ তুমি সামান্য পরিমাণ নেক কাজ করো, সেটাও তোমার প্রতিদান দিয়ে দেওয়া হবে। আর যদি যারা পরিমাণ গুনাহের কাজ করো, এর প্রতিদানও আমি আল্লাহ তাআলা দিয়ে দেব।